অনুপম শুনবো একবার সুকান্ত মজুমদার কি বলছেন। এবং সেই এসআইআর এর পরে যে পরিষ্কৃত যে ভোটার লিস্ট তৈরি হবে সেই ভোটার লিস্টের মাধ্যমে নির্বাচন হওয়া উচিত, নচেত গণতন্ত্র কোনো শক্তিশালী হতে পারে না। 1 কোটিরও বেশি রোহিঙ্গা বাংলায় রয়েছে, এই এত রোহিঙ্গাকে সরানো সম্ভব? দেখুন, যারা ভারতীয় নাগরিক নয় সেই সমস্ত মুসলমান অনুপ্রবেশকারীকে যেতে হবে, পরিষ্কার কথা। তারা বাংলায় থাকতে পারবেন না, থাকতে দেব না। কিন্তু তৃণমূল তো বলছে আপনারা বাংলা এবং বাঙালি বিরোধী। বাংলা এবং বাঙালি বিরোধী তৃণমূল, আপনার বাংলাদেশি অনুপ্রবেশকারী বিরোধী। বাংলার যারা মুসলিম তারা বাংলাতেই থাকবেন, যারা ভারতীয় নাগরিক যাদের পূর্বপুরুষ বাংলাতেই ছিলেন, ভারতে ছিলেন, তারা ভারতবর্ষে থাকবেন। যারা অন্য জায়গা থেকে ঢুকেছে তাদেরকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যারা ঢুকেছে, স্পষ্ট কথা, তাদের ফেরত যেতে হবে। অনুপম, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারুর নাম কিছুতেই বাদ দেওয়া যাবে না, বাদ দিতে তিনি দেবেন না। তিনি চাইলে নির্বাচন কমিশনের বাইরে ঘেরাও করবেন। প্রশ্ন করো অনুপম। একটা জিনিস লাস্ট প্রশ্ন করব, নাদিম ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, তিনি বলছেন এশিয়ার সব বাঙালিকে এক জায়গায় হতে। বাংলাদেশের ইনফ্লুয়েন্স রয়েছে এই বাংলায় বাঙালি লড়াইয়ে? দেখুন, বাংলাদেশের ইনফ্লুয়েন্স কিছু এখানে থাকবে না। কিছু উগ্রপন্থী মানসিকতার মানুষ, তারা এই ধরনের চিন্তা ভাবনায় বিশ্বাস করে। যারা রবীন্দ্রনাথকে মানে না, রবীন্দ্রনাথের বই পড়ায়, তারা আদৌ কি বাঙালি? এই প্রশ্নটাই তো সবার আগে হওয়া উচিত। বাংলাদেশের একটা উস্কানি রয়েছে, আর উপযুক্ত জবাব নরেন্দ্র মোদীর সরকার দেবে, চিন্তার কিছু নেই। অর্থাৎ সুকান্ত মজুমদার এই মুহূর্তে তিনি যাচ্ছেন এবং তিনি বলছেন সুরক্ষা যাত্রায় রয়েছেন। ফিরবো আলোচনা আমি মণিশঙ্কর বাবুর কাছে। মণিশঙ্কর বাবু, এই অভিযোগটা ভয়ঙ্কর একটা অভিযোগ। যারা ডিএম, যারা বিডিও, যারা বিএলও, তাদের বিএলও নিয়োগ করছেন, তারা প্রত্যেকে কোথাও একটা সাহায্য করছেন যে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা তারা ডমিসাইল সার্টিফিকেট পেয়ে এখানে ভোটার হয়ে থাকতে পারে। এই অভিযোগ যদি সত্যি হয়, আমি রীতিমতো ভয় পাচ্ছি। এই রকম কাজ কেন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছেন একটাও নাম বাদ দিতে দেবো না, গিয়ে বসে থাকবো নির্বাচন কমিশনের সামনে? কেন? এদের নাম তো বাদ দেওয়াই উচিত। আপনার আমার তো রাস্তায় নামা উচিত এদের নাম বাদ দেওয়ার জন্য। মণিশঙ্কর দা, দেখুন, আমরা যখন হাইকোর্টে কোনো মামলা করি না, তা আমাদের অনেকগুলো স্টেটমেন্ট লিখতে হয় 1 2 3 4 করে। আমাদের যখন এফিডেভিটটা দিতে হয় তখন আমরা লিখি যে দিস স্টেটমেন্টস আর ট্রু টু মাই নলেজ অ্যান্ড দিস স্টেটমেন্টস আর আই বিলিভ ফ্রম দ্য ইনফরমেশন। সন্ময়দার মতো একজন শিক্ষিত ব্যক্তি বলল যে ডিএমদেরকে অর্ডার করা হয়েছে এই ধরনের ইস্যু করার জন্যে। এই ধরনের কথা যদি বলা হয় তাহলে ট্রু টু মাই নলেজ বলে এটা আমি গণ্য করব। সেক্ষেত্রে সন্ময়দাকে অর্ডারের কপিটা, নোটিফিকেশনটা যদি টিভির পর্দায় দেখিয়ে দেয় বা নোটিফিকেশনের মেমো নাম্বারটা দেখিয়ে দেয়, তাহলে বুঝবো যে স্টেট গভর্নমেন্ট একটা গর্হিত কাজ করেছে। আমি বলেছি যে এত সহজে একটা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দেবে ডিএম, তার মানে তুমি অ্যাজিউম করছি যে ভোটে হারতে পারি, তার থেকে আগে থেকেই আমি এইরকম গান গাওয়া শুরু করবো। আমি আপনি সন্ময়দাকে একটা প্রশ্ন করলেন, উনি হাত তুলছেন, উনি উত্তর দিয়ে দিক, আবার আপনি বলবেন। সন্ময়দা, আপনি বলেছেন ডিএমদেরকে অর্ডার করা হয়েছে, সে অর্ডারের কপিটা আপনি একটু দেখান। শুনুন মণিশঙ্কর দা, আমি আপনাকে একটা ছোট্ট তথ্য দিই। আমি এই জায়গাটা ক্লিয়ার করুন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে সমস্ত জেলা শাসকরা যদি সার্টিফিকেট না দেয়, তাহলে এই 70-75 হাজারের আচমকা গ্রোথটা কোথা থেকে সাবস্টেনশিয়েট করবে? এই লজিক অর্ডার করেছে, সেই জন্য আপনি বলেছেন অর্ডার করেছে। আমি বলছি এবারে ক্লিয়ার হলো আমার কাছে, মানে এত কিছু ইস্যু করেছে বলে আপনি ইউ আর অ্যাজিউমিং দ্যাট দ্য কনসার্ন ডিএম ইস্যু দ্য সার্টিফিকেট। আপনি এত মিথ্যে কথা আপনার মুখ দিয়ে, মানে এরকম ধরনের কথা বিশ্বাস করুন। অন্য কেউ বললে আমি একদমই কিছু বলতাম না। আপনার মতো একজন বিচক্ষণ মানুষ, আপনি ডিরেক্ট বললেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে অর্ডার করেছেন নবান্ন থেকে। এইটা ভেরি আনফরচুনেট টু সে দ্যাট। আমি পরের পার্টে আসছি। হ্যাঁ, বেশ সন্ময়দা, আবার আসি আপনার কাছে। আমি পরের পার্টে আসছি। দেখুন, আজ থেকে যখন দেখুন এই যে ভোটার লিস্ট সংশোধন করা, এটা তো যখনই ভোট আসে তখনই করা হয়। আপনি দেখবেন বিগত 8-10 বছর আগেও সেটা করা হয়েছে, তারপরেও সেটা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন করতে দেবেন না, তিনি বলছেন আমি কিছুতেই করতে দেব না। ভাইটাল পয়েন্টে আসছে বিষয়। এবারে কথা হচ্ছে, আমরা যখনই বলতে যেতাম যে কারেকশন তো হয়েছে, তারপরেও এই কথাগুলো কেন আসছে, তখন বলা হতো না কারেকশন কারা করেছে, ইলেকশন কমিশনার হয়তো কাজ করে, গভর্নমেন্টেরই লোকজনেরা কাজ করে। তখন আমরা বরাবর বলে যেতাম যে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশনের জন্য ইলেকশন কমিশনের নিজস্ব লোক দ্বারাই এই বুথ লেভেল কমিটিগুলোতে সার্ভে করা হোক। এখন আমি দেখলাম বিজেপির বিভিন্ন নেতারা, সেখানে সজল ঘোষও বললেন, সেই জন্যই এই বুথ লেভেল কমিটির লোকগুলোকে অ্যাপয়েন্ট করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে ভোটার লিস্টটা সংশোধন করা হয়।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।